আজকের ভিডিওতে থাকছে ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ, সেখানে সানরাইজ, সেখানে থাকা দুটো মিনার, জওহর মিনার, গান্ধী মিনার, আর এই মিনারগুলোর থেকে ড্যামটাকে ঠিক কীরকম দেখায় তার ভিউ। আর গান্ধী মিনারে যাওয়ার জন্য জওহর উদ্যান থেকে রোপওয়ে রাইডের মজা, সেখানের ভিউ, সাথে আছে জওহর উদ্যানের গ্রিন পার্ক, আর আছে গোলাপ ফুলের বাগান। তো চলুন আজকের ভিডিওটা স্কিপ না করে। সকাল 6টা আর আমরা বেরিয়ে পড়লাম সম্বলপুর থেকে হীরাকুদ ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে কিন্তু হীরাকুদ ড্যাম প্রায় 17 কিলোমিটার। সকালবেলায় শহরটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, খুব কম দু একটা গাড়ি কিন্তু চলছিল, তবে বেশ ফাঁকা ফাঁকা ভাবেই আমরা কিন্তু পুরো ভিউ নিতে নিতে পৌঁছেছিলাম বুরলা ড্যামের দিকে। আর এই বুরলা ড্যামেই কিন্তু আমাদের প্রথম গন্তব্য। পথে দেখলাম এই প্ল্যানেটোরিয়ামটা, তবে এখানে ঢোকার আজ কোনো আর প্ল্যান নেই। তবে চলুন আমরা কিন্তু এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। এবার আস্তে আস্তে মানুষজনের ভিড় হচ্ছে, তবে তাও অনেক কম। বেশিরভাগ সময়টাই পুরো রাস্তা ফাঁকা নিয়ে আমরা ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম বুরলাতে। পৌঁছে গেছি হীরাকুন্দ ড্যামে। আর এইখানে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, তার সাথে সূর্যোদয় হয়েছে, তাই সূর্যটাকে খুব সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আর আমরা একটু সামনেটা এগিয়ে যাই, পুরোটা একটু দেখে নিই। সবে সূর্য উদিত হয়েছে, চারিদিকে তার লাল আলোতে ভরে উঠেছে। সত্যি বলতে খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম সেদিন আমরা, যেহেতু একদম সকালে গিয়েছিলাম। খুব কম মানুষজন থাকায় পাখির আওয়াজ কিন্তু খুব ভালো রকমভাবে শুনতে পাওয়া যাচ্ছিল। এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, আর তারপর এই সামনেই আছে হীরাকুন্দ ড্যাম। আর কি চাই। তবে এই হীরাকুন্দের সৌন্দর্য হয়তো বর্ষাতে এর থেকে অনেক বেশি সুন্দর, তবে এটাও কিন্তু কম নয়। তখন এই যে দেখছেন এই জায়গাটার থেকে জল ছাড়া হয়, তার জন্য সেটা আরও বেশি সুন্দরই হয়ে ওঠে হীরাকুন্দ তখন। তবে এটাও কিন্তু কম না, খুব সুন্দর লাগলো। আর আপনারা একটু আওয়াজটা দেখুন পাখির। এটা হলো বুরলা ড্যাম। আর বুরলাতে এসে পর পাওয়ার প্রজেক্টের ভিতরে কিন্তু দেখছি এখন আর অ্যালাউ করে না, তাই এখান থেকেই যতটা আপনাদের দেখানো যায় চলুন দেখিয়ে দিই। আমরা ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম, আর এতটাই যাওয়া যাচ্ছিল, এর বেশি কিন্তু ভিতরে এন্ট্রি ছিল না। খুব সুন্দরভাবে লেখা আছে আই লাভ হীরাকুন্দ ড্যাম। তো সত্যি বলতে খুব খুব ভালো লাগছে। আর একদম সূর্যটা যেই উঠেছে এই মাত্র, পাখিরাও বেশ, পাখিরও কলরব শোনা যাচ্ছে, খুব সুন্দর লাগছে আজকে সকালটা। এই তো এখানে কিন্তু লেখা আছে আই লাভ হীরাকুদ ড্যাম। আর উপর দিকে কিন্তু একটা রোড চলে গেছে নেহেরু মিনারে। আর আমরা কিন্তু নেহেরু মিনার থেকে কিন্তু ড্যামের যে সৌন্দর্য সেটা কিন্তু দেখব। আর এই তো এখানে কিন্তু এটা পাওয়ার প্ল্যান্ট, জলবিদ্যুৎ এখানে কিন্তু উৎপাদন হচ্ছে। বর্ষাকালে কিন্তু এর রূপটাই কিন্তু আলাদা হবে, কেন ড্যামের যে গেটগুলো ওখানে কিন্তু জল ছাড়া হবে। এখন তো খালি আছে। আর ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে কিন্তু আরেকটা মিনার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গান্ধী মিনার। তার মানে এখানে কিন্তু দুটো মিনার আছে ড্যামের দু প্রান্তে, নেহেরু মিনার এক প্রান্তে, আরেক প্রান্তে আছে গান্ধী মিনার। একটু জুম করে কিন্তু দেখাচ্ছি আমি, যদি দেখা যায়। এই যে মিনারটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গান্ধী মিনার। এবার এখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু এখন যাচ্ছি জওহর মিনার। এখনো কিন্তু গেট খুলেনি, এই তো গেট বন্ধ আছে। আর এই যে এখানে কিন্তু এই বোর্ডে কিন্তু সব কিছু লেখা আছে। 7:30টায় খুলবে, সকাল 7:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। যাক আমরা একটা অন্য জায়গা থেকে ঘুরে আসি। মিনার থেকে কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি। এটা কিন্তু ডাইক এরিয়া, কারণ এখন পর্যন্ত মিনারের গেট খুলেনি। এখন 7:10, খোলার টাইম হচ্ছে 7:30। এই হলো টার্নিং পয়েন্ট। আর এখান থেকে এই যে ওয়াটার স্পোর্টস সাইড আছে, এটাই কিন্তু ডাইকের দিকে চলে যাচ্ছে। তাই আমরা সেই পথ বরাবর এগিয়ে যাওয়ার মাঝখানে পেয়ে গেলাম পাতাঝরা জঙ্গল। বসন্তের আগমনকে যেন খুব ভালো রকমভাবে এই জঙ্গল স্বাগত জানায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয়। যদিও আজকে আমরা এটা স্কিপ করছি, তবে এখানে করার কিন্তু সুযোগ আছে। সব কিছু আছে এখানে। পয়েন্ট আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি।
ডাইকে যাওয়ার পথটা কিন্তু বেশ লম্বা, আর এই লম্বা পথ বরাবর যদি এগিয়ে যান মানে ডাইক ক্রস করে যান তাহলে কিন্তু ডেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পৌঁছে যাবেন। আমরা সেদিন যাইনি, তার কারণ আমাদের হাতে সময় কম ছিল, আর পরে কখনো হবে। সকাল সকাল আসার মজাই আলাদা, একটা সুন্দর ভিউও পাওয়া যায়, তার সাথে লোকজনও কিন্তু খুব কম থাকে এই সময়। এই জন্য সকাল সকাল কিন্তু এই গরমে বেরিয়ে পড়তে হবে। আমরা অনেকটাই সকালে বেরিয়েছি, আর তার জন্য অনেকটাই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। যেমন ধরুন এটা, যদিও সানরাইজ হয়ে গিয়েছিল কিন্তু তাও সূর্যটাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই না? তো চলুন এবার আরেকটু এগিয়ে গেলেই দেখলাম এখানে কিন্তু পরিযায়ী পাখির দল খেলা করছে। পরিযায়ী পাখি কিন্তু মাঝে মধ্যেই এখানে আসে, এছাড়া দেশি পাখি তো আছেই। আর এই যে ভিউ দেখছেন, উফ অসাধারণ লাগছে। হীরাকুন্দ যেন সত্যি হীরার মতো। স্বাধীনতার পর ভারতে নির্মিত সব থেকে বড় নদী প্রকল্পের মধ্যে একটি হলো এই হীরাকুন্দ বাঁধ। আর এই হীরাকুন্দ বাঁধের দৈর্ঘ্য হলো প্রায় 25.8 কিলোমিটার, আর এটি ডাইক সমেত, আর এর উচ্চতা হলো 60.92 মিটার প্রায়। এখন যে নেহরু মিনার, সেই নেহরু মিনার থেকে যে রাস্তাটা যায় দেবীগড় পার্কের দিকে, ঠিক সেই রাস্তার ডাইকের উপরে বসে আছি। সত্যি বলতে গেলে খুব সুন্দর লাগছে, যে সামনেই ড্যাম, আর এখানে সূর্যটা একদম, এখন রোদটা বেশ মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে। সকালটা কিন্তু সত্যি এখানে খুবই সুন্দর। এই দিকটাতে একটা ছোট্ট পাহাড়ের দৃশ্য পাওয়া যাচ্ছে। এখান থেকে চারদিকটা দেখলে শুধু নীল নীল জলরাশি দেখতে পাবেন, চারদিকটা পুরো নীল হয়ে গেছে। মানে সত্যি বলতে গেলে আমরা আছি হীরাকুদ ড্যামে। ডাইকের রাস্তা বরাবর আবারও ফিরে যাচ্ছি মিনারের উদ্দেশ্যে। এদিকে দেখছি মৎস্যজীবীরা সকাল সকাল ড্যামের জলে নেমে পড়েছে মাছ ধরার জন্য। ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য হীরাকুন্দের এই জায়গাটা খুব ভালো রকমভাবে বিখ্যাত। সেটা কিন্তু এই যাওয়ার পথে বেশ ভালো রকমই দেখতে পাচ্ছি। যে জায়গাটাতে দেখুন স্টিমার, নৌকো এগুলো চলছে, এখানে গেলেই কিন্তু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো বেশ ভালো রকমভাবেই উপভোগ করা যাবে। রাস্তা ধরে এগিয়ে যাওয়া এই যে টার্নিং পয়েন্ট, যেটা হয়ে চলে গিয়েছিলাম আমরা হীরাকুন্দ ড্যামের ডাইকের দিকে, সেটা হয়ে আবার ফিরে আসছি জহর মিনারের দিকে। চলুন এবার কিন্তু দরজা খুলে দিবে আর আমরাও প্রবেশ করে যাব। এই যে জহর মিনারের দেখা কিন্তু মিলে গেছে। আর এই জহর মিনার নির্মিত হয়েছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম অনুযায়ী। তিনিই কিন্তু এই জহর মিনারের উদ্বোধন করেছিলেন। এই তো আমরা নেহরু মিনারের জাস্ট নিচেই আছি, এরপর উপর চড়বো, কিন্তু তার আগে আমার মেয়ের ব্রেকফাস্ট হচ্ছে আপেল সিদ্ধ। হ্যাঁ বাবু, হ্যাঁ বলে আমরা উপরে ওঠার আগে আমরা ভালো খাবারটা খেয়ে নিই। হ্যাঁ, 2-3টা দোকানও আছে, যাও এসে তখন খাওয়া যাবে। এবার একদম সামনের থেকে জহর মিনারকে দেখার পালা। পৌঁছে গেছি, আর এই গেট পেরিয়ে সামনেই জহর মিনারটি। এই উপরে উঠতে কিন্তু বেশ ভালোই কষ্ট হবে, কারণ অনেকগুলোই সিঁড়ির ধাপ আছে। হ্যাঁ এই তো, এই সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হবে। এই তো আর একটু আছে, আর এই তো চলুন এবার ড্যামটাকে দেখাই। জহর মিনার থেকে ঠিক এইরকমই একটা ভিউ পাবেন আপনারা। আর এই জলরাশির শেষ কোথায় তা যেন চোখেই পড়ছে না, আর এই গাছপালার মাঝখানে ড্যামটা খুবই সুন্দর। আমরা এখন আছি জহর মিনারের একদম উপরে, মানে এইখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। চারিদিকে, এইদিকে জল, এইদিকেও জল, আর পিছনে এই সাইডে পাহাড়, এই সাইডে রিজার্ভার। সত্যি বলতে দারুণ লাগছে। আর আমরা এখন যে জায়গাটাতে আছি, জায়গাটা অনেকটা উপরে উঠতে হলো, কিন্তু সত্যি বলতে অনেকটাই কষ্ট করে উপরে উঠলাম। আর নিচে যেখানে ছিলাম সেটা এখান থেকে দেখা যাচ্ছে। সকালবেলায় তো আপনাদেরকে দেখিয়েছি, সেইখানে আমরা সূর্যোদয়ের ঠিক একটু পরেই আমরা সেখানে পৌঁছেছিলাম। আর এখন সূর্যের রোদটা কিন্তু আস্তে আস্তে চড়া হচ্ছে, কিন্তু এটা সানসেটের সময় খুব সুন্দর লাগবে, যখন ওই সাইড থেকে যখন রেডিশ কালারটা আসবে, দারুণ লাগবে। আর এই তো হীরাকুদের যে রিজার্ভার, খুব সুন্দর লাগছে, পুরো নীল। আর ওই যে দূরে ওটা কিন্তু হচ্ছে ডাইক, ওখানেই আমরা গেছিলাম 8 টাকা করে। ডাইক দেখে আমরা এই মিনারে এলাম। এখন এবারে ভিড় হচ্ছে, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু কেউ ছিল না।
একটা জিনিস দেখাই চলুন, একটা কিন্তু কলসের মতো রাখা আছে, এই যে ইয়েলো কালারের, দেখলেন? এটাও একটা কিন্তু ইউনিক ব্যাপার। আমরা যে বুড়লা ড্যামে ছিলাম সেখানটা এই জহর মিনার থেকে ঠিক এরকম লাগছে। খুব ভালো রকমভাবে জুম করে যতটা দেখানো যায় আপনাদের দেখিয়ে দিলাম। কি কেমন লাগলো ভিউটা কমেন্ট কিন্তু একবার জানাবেন। পুরো মিনার থেকে পুরো ড্যাম, তার সাথে তার আশেপাশের পরিবেশ কীরকম লাগে সবটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো আমরা কিছুক্ষণের জন্য এখানে সময় কাটালাম, এরপর আমরা আবার নিচে নেমে যাব। তো আশা করছি আপনাদের এটা পুরোটা দেখে খুব ভালো লাগলো। তো চলুন এবার নিচে। আর এইরকম কিন্তু সিঁড়ি খুব নেরো। আর এখান থেকে লেকটাকে ভালো রকম ভাবে দেখা যাচ্ছে। ড্যাম মানে ফার্স্ট ফ্লোরেও কিন্তু এরকম ব্যবস্থা করা আছে। কিছুক্ষণ সময় এখানেও আপনারা অতিবাহিত করতে পারেন। আমরা কিছুক্ষণ সময় এখানে কাটালাম, এরপর আমরা নিচে চলে যাচ্ছি। মিনার থেকে নিচে নেমেই কিন্তু এরকম একটা ছোট্ট পার্কের মতো আছে, আর আমরা কিন্তু এবারে নেমে যাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 9টা, আর আমরা কিন্তু জওহর মিনার থেকে এরপর বেরিয়ে পড়লাম গান্ধী মিনারের উদ্দেশ্যে। গান্ধী মিনার কিন্তু এখান থেকে 25 কিলোমিটার, প্রায় 40-45 মিনিট টাইম লাগবে। ড্যামের কিন্তু দুটো প্রান্তে দুটো মিনার, তো আজ এই দুটো মিনারই দেখবো। হাওয়া কিন্তু প্রচণ্ড আসছে, দারুণ লাগছে কিন্তু। অটোতে কিন্তু হাওয়া লাগার জন্য গরমটা সেরকম বুঝতে পারিনি, তবে রোদ কিন্তু চড়া হয়েছে। আর এই যে দেখুন, খুব পলাশ ফুটেছিল তখন, আর চারিদিকে কিন্তু পাতা ঝরার জঙ্গল। এই সময়টা হলো বসন্তকাল, তবে তাও কিন্তু সূর্যের তাপ বেশ কড়া। সকাল দিকে আমরা অনেকটা দেখে ফেলেছি, এবার শুধু গান্ধী মিনারটাই বাকি রয়েছে, তবে রোদ কিন্তু বেশ কড়া দিচ্ছে। সকাল 10টাতে এত রোদ। তবে চলুন, ওই যে দূরে দেখা যায় গান্ধী মিনার, এটা দেখেই তৃপ্তি। সময় 9:40, আর আমরা পৌঁছে গেছি জওহর উদ্যানে। তো চলুন ভিতরে দেখি। প্রবেশ মূল্য 10 টাকা, তো আমার দুজনে 20 টাকা লাগে। জওহর উদ্যানে কিন্তু রোপে সার্ভিস আছে, আমরা কিন্তু রোপে করে জওহর উদ্যান থেকে জওহর উদ্যানটা কিন্তু বেশ সাজানো গোছানো, অনেক রকমের গাছপালা দিয়ে সাজানো। এই উদ্যানে মানুষের কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। চলুন কিছু ফুল দেখাই। এখানে কিন্তু বেশ ভালো রকম এই লাল লিলিগুলো ফুটে আছে, যেগুলো কিন্তু আমাকে খুব বেশি আকর্ষিত করেছিল, ভালো লাগছিল। আর তার সাথে লাল সালভিয়া, ওফ অসাধারণ। এখানে কিন্তু এই বাগানে প্রচুর পরিমাণে ফুল আছে। লাল সালভিয়ার মাঝে কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে নিলাম, কারণ এত বড় সালভিয়া এই প্রথমবার দেখলাম। যাওয়ার পথে আবার এই যে নাগকেশর যে গাছটি, সেখানেও দেখলাম ফুল এসেছে। বসন্তের মজাই আলাদা। জওহর উদ্যানের মেন পার্ক হলো এটাই। এই পার্কে কিন্তু বাচ্চাদের খেলার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা আছে। আর ওই যে রোপওয়ে দেখা যায়, এই রোপওয়ে করে কিন্তু আমরা পৌঁছে যাব গান্ধী মিনারে। তাই আর বেশি দেরি করছি না, এবার চলুন ধরা যাক রোপওয়ের টিকিট কাউন্টারের রাস্তাটা। ঠিক এই পথ ধরে এগিয়ে গেলেই পৌঁছে যাবেন টিকিট কাউন্টারে। সামনেই আছে রোপওয়ে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম, 95 টাকা করে নিল পার হেড। আর তারপর আমরা চলে যাচ্ছি রোপওয়ে সেন্টারে, যেখান থেকে আমরা রোপওয়েতে চলে যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে সামনেই ডান দিকে গেলেই পেয়ে যাবেন এই রোপওয়ে সেন্টারটা। ঠিক এখান থেকে কিন্তু মানুষজন রোপওয়ে চড়ে চলে যাচ্ছে গান্ধী মিনারে, আর গান্ধী মিনার থেকে ফিরে আসছে এই জওহর উদ্যানে। চলুন, রোপওয়ে চলে এসছে, আর এই রোপওয়েটাই করেই আমরা কিন্তু চেপে চলে যাব গান্ধী মিনারে। এই যে, তাও ভালো, এখানে কিন্তু খুব বেশি লাইন দিতে হলো না। আমার সেকেন্ড রোপওয়ে রাইড হবে এরপর। এবার আর একটু বড় হয়েছে, সেবারে তো মানে প্রবেশ করে মাত্রই কান্নাকাটি করেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে এনজয় করবে। দেখা যাক উপরে ওঠার পর কিরকম কি করে। খুব ছোট রোপওয়ে, কিন্তু রোপওয়েটা ছোট, আর টাকাটাও কম নিয়েছে। গোলাপগুলো খুব সুন্দর লাগছে, এটাও বেশ। নিচটা কিন্তু প্রচুর গোলাপ গাছ আছে এখানে, বিভিন্ন ভ্যারাইটির। আবার এটাতেও তাই,
মানে ওইখান থেকে এখানে ভ্যারাইটি গুলো আলাদা রকমের। এখানে ছোট ছোট গোলাপ আছে, ওখানে বড় বড় গোলাপ। বাপরে, অ্যাকচুয়ালি আমাদের জওহরলাল নেহরুজি গোলাপ কিন্তু খুব পছন্দ করতেন, ওই জন্য কিন্তু সাইডে দেখবে গোলাপ রাখতেন উনি। গোলাপ সবাই পছন্দ করে। হ্যাঁ, গোলাপের অনেকটা ফুল। এই সাইডেও তাই, প্রচুর গোলাপ। এইটা আছে, জবা গাছ আছে, বিভিন্ন ফুলের গার্ডেনে কিন্তু খুব সুন্দর ভাবে না, খুব ভালো লাগছে কিন্তু গার্ডেনটা দেখতে। রোপওয়ে থেকে হীরাকুন্দ ড্যামকে ঠিক এইরকমই লাগছিল। তবে চলুন আরেকটু এগিয়ে গেলে আরও সুন্দরভাবে কিন্তু দেখা যাবে। এই যে এই রাস্তাটা কিন্তু খুব ভালো রকমভাবে দেখা যাচ্ছে। রোপওয়ের ভিউটাও কিন্তু মন্দ না, তাই না? ড্যামটা কিন্তু অনেক বড়, এই জলরাশির শেষ কিন্তু সত্যিই দেখা যায় না। মাঝখানে দেখুন এই রাস্তায় কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলছে। তখন বলে মামা মা মা এবার স্ট্যাচু মা কে বলে মামা, মানে মা। এবারে মা এ মা, এগুলো দেখো বাবা, এ বাবা মামা দেখো। হ্যাঁ দে দে, প্রায়োরিটি দাও তবে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার সোনা রোপে চেপে চেপে বেশ সুন্দর চারদিকে দেখছে। দাঁড়িয়ে গেছিল, ও দাঁড়িয়ে যাওয়া কোনো জিনিস পছন্দ নয়। আর এখান থেকে খুব সুন্দর যে ভিউ। আমরা কিন্তু 5-6 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। মাঝে একটু দাঁড়িয়ে ছিল, নাহলে কিন্তু খুবই ছোট রাইড। এই রোপওয়ে রাইড কমপ্লিট। এরপর আমরা উপরে যাব এই মিনারে। আবার একবার মিনারে চড়া। হ্যাঁ, এই যে গান্ধী মিনার, রোপওয়ের যে স্টেশন যেখানে আমাদেরকে নামালো সেখান থেকে জাস্ট একটু উপরেই উঠতে হবে। এই তো মিনারের নিচে কিন্তু এরকম গার্ডেন করা আছে। দুটো মিনারই দেখলাম, কিন্তু হ্যাঁ নিচে কিন্তু গার্ডেন। এখানে কিন্তু একটা বোর্ড দেওয়া আছে, লেখা আছে গান্ধী মিনার, হাইট হচ্ছে 64 ফিট। কখন ওপেন হয়েছিল? 1959 সালে। আর নেহেরু মিনার কিন্তু 1957 সালে। এই যে এই মিনারটি কিন্তু গান্ধীজির সম্মানার্থে তার নামানুসারে করা হয়েছে। চলুন এবার গান্ধী মিনার থেকে পুরো ভিউটা দেখি। আর এই যে ড্যামটা খুব সুন্দর লাগছে, তাই না? হীরাকুন্দ সত্যিই হীরা, চারিদিকে জলজল করছে তার জলরাশি। আর ঠিক এই প্রান্তেই আছে আমাদের জহর উদ্যান। তবে জহর উদ্যানের ভিউটাও কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এটাই জহর উদ্যান। এবার দেখাবো এই হীরাকুন্দ ড্যাম আর ওই সাইডের জহর উদ্যান, তার মাঝখানে একটা বড় রাস্তা। এই যে এই রাস্তাটাই কিন্তু প্রচুর যানবাহন যায়, দেখতেই পাচ্ছেন এখনও একটা বাইক যাচ্ছে। আর এখানের ভিউটাও কিন্তু মারাত্মক ছিল, তাই না? চলুন আমরা যে পার্কিংয়ে অটো দাঁড় করে এসেছি সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দেখিয়ে দিই। এই যে দেখতে বুঝতেই পাচ্ছেন, আর সামনেই আছে জহর উদ্যান। সমস্ত কিছু মিলে আপনাদের ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস, চারিদিক থেকে আপনাদের ড্যামের ভিউ কিন্তু দেখালাম, গান্ধী মিনার থেকেও দেখিয়েছি আর জহর মিনার থেকেও দেখেছেন। আপনারা জানাবেন আপনাদের ঠিক কোন জায়গার ভিউটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমার তো গান্ধী মিনারের ভিউটা আরও বেশি সুন্দর লাগলো, দেখতেই পাচ্ছেন, তাই না? আমরা এখন আছি গান্ধী মিনারের উপরে। এটা একটু আলাদা লাগছে, কিন্তু বেশ ভালো ভিউটা। কিন্তু এখান থেকে পুরো ড্যামটার ভিউ পাচ্ছি। বিভিন্ন রকমের গাছগুলো এখন কিন্তু বর্ষাতে গেলে ভালো লাগছে, এখন দেখছি পাতা ঝরে গেছে, তো ওই জন্য আর কি পাতা ঝরা অবস্থাতে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আবারও রোপওয়ে করে ফিরে যাওয়ার পালা। আর এই যে দেখতেই পাচ্ছেন রোপওয়ে কিন্তু আসছে, চলে এসছে। এইরকমভাবে কিন্তু একবার যাওয়া আসা করছে রোপওয়েগুলো। এবার আমরা চেপে পড়লাম এই রোপওয়ের বক্সের মধ্যে। আবারও সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এগিয়ে যাব। এবার জহর উদ্যানটাকে খুব ভালোভাবে দেখে নিই, চলুন। এই যে দূর থেকে ঠিক এরকম দেখাচ্ছে, একটু জুম লেভেল বাড়িয়ে দেখে নেব। আর এই দিক থেকে তখন দেখছি দুটো রোপওয়ে আবার আসছে, মানে মানুষজন বেশ ভালোই যাতায়াত করছে। চলুন এবার জহর উদ্যানটাকে খুব ভালো করে দেখে নিই।
দেখছেন গাছগুলো কি সুন্দর লাগছে, যেমন ছবিতে আঁকা সেই রকম। জওহরলাল নেহরুজির স্ট্যাচুটাও কিন্তু ঠিক ওইখানে আছে। আর এই যে এগুলো কিন্তু সব ছোট ছোট গোলাপ বাগান। নেমে পড়েছি রোপওয়ে থেকে, আর তারপরেই আমাদের গন্তব্য ছিল কিন্তু গোলাপ বাগান। কারণ এত গোলাপ ফুল দেখেছি, প্রথমবার আমি একত্রে এতগুলো গোলাপ ফুলের বাগান দেখলাম। কত রকমের যে ভ্যারাইটি আছে বলে প্রকাশ করা যাবে না। জওহরলাল নেহরুজির খুব প্রিয় ছিল এই ফুল, আর সেই জন্য এরকমভাবে লাগানো। আর এর উপর দিয়ে দেখুন রোপওয়ে কিন্তু যাচ্ছে, মানুষের যাতায়াত হচ্ছে, যাচ্ছে আসছে। দেখছেন প্রচুর মানুষ কিন্তু এই রোদের মধ্যে ভালো রকম ভিড় করছে, যদিও রোদটা খুবই চড়া লাগছে। এবার আপনাদের দেখাবো যার নাম অনুযায়ী এই উদ্যান, সেই নেহেরুজির স্ট্যাচুটি। এই যে এখানে কিন্তু নেহেরুজির একটি স্ট্যাচু করে দেওয়া আছে। উদ্যানটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন মডেল রাখা হয়েছে। এই যে জিরাফের মডেল, আবার আছে হরিণের মডেল, বিভিন্ন পশুর মডেলের সাথে সাথে একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকারের পাখিও কিন্তু রাখা হয়েছে। এই যে পাখিগুলো, উদ্যানটির কাজ কিন্তু এখনো চলছে। যাওয়ার পথে দেখলাম একখানা ময়ূর, আর সেই ময়ূরটি কিন্তু পেখম মেলেছিল। আপনাদের দেখিয়ে দিই কেমন লাগছে। সত্যি বলতে গেলে এটা একটা বড় পাওনা। এই ভাবনাটা আমাদের মধ্যে ছিল না যে আমরা এখানে এসে ময়ূরও দেখতে পাবো। প্রায় 1.5 ঘন্টার মতো সময় অতিবাহিত করে আমরা পুরো উদ্যানটাকে ভালোভাবে ঘুরে দেখে নিলাম। আর তারপর আমাদের এক্সপিরিয়েন্স বলছি খুবই ভালো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো মর্নিং ট্রিপটা আপনাদের দেখবেন, আর তারপর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা।